সমস্ত মানব জাতি খাতনাবিহীন অবস্থায়, একেবারে বস্ত্রহীন অবস্থায় তারা উচিত হবে। পৃথিবীর সমস্ত মানুষের কোনো বস্ত্র থাকবে না, কিন্তু আমার রসুলের বস্ত্র পরা থাকবে। আমার নবীকে রওজা শরীফ থেকে উঠানোর আগে আমার আল্লাহ আমার রসুলকে জান্নাতের পোশাক পরাইয়া, অতি উত্তম সুরত দিয়া সুন্দর জান্নাতি মুকুট পরাইয়া, আমার আল্লাহ 70,000 ফেরেশতা বেষ্টন করিয়া আমার রব আমার আল্লাহ আমার রসুলকে হাসরের ময়দানে দাঁড়া করাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সব মানব জাতি সেই দিন বস্ত্রহীন, সব মানব জাতি বস্ত্রহীন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ইয়া নবী আল্লাহি, নারীরাও কি বস্ত্রহীন? আম্মা জানকে নবী বললেন, হ্যাঁ আয়েশা রে, নারীরাও বস্ত্রহীন। বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পুরুষ কি নারীর দিকে তাকাবে না? নারী কি পুরুষের দিকে তাকাবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানটা এত কঠিন, এতই ভয়াবহ আবেগ, কোন পুরুষ কোন নারীর দিকে, কোন নারী পুরুষের দিকে তাকানোর মতো সময় হবে না। এতটাই বিভীষিকাময় হবে, এতটা কঠিন হবে হাসরের ময়দান। কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। আয়েশা, 3 জায়গা আমার উম্মত, সুনান আবু দাউদের ভিতরে হাদিসটা আসছে, নবী বলতেছেন, আয়েশা রে, 3টা জায়গা মানুষ মানুষকে ভুলে যাবে, কেউ কারো কথা মনেই রাখবে না, চিন্তিত পেরেশানিতে গাছন্ন করে ফেলবে। 1 নাম্বার মিজানের পাল্লা। মিজানের পাল্লায় যখন মিজানে নেকি আর আমলগুলি ওজন করা শুরু হয়ে যাবে, তখন সমস্ত হাসরবাসী চিন্তায় পেরেশানিতে হতবিহ্বল হয়ে যাবে। সন্তান মার কথা মনে রাখবে না, মা সন্তানের কথা মনে রাখবে না, ভাই ভাইয়ের কথা মনে রাখবে না, বন্ধুর খবরই থাকবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিতে ওই সময় ভুলে যাবে। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি শোনো, মিজানের পাল্লা আমার উম্মত, তামাম সৃষ্টির সমস্ত মানব জাতি, শুধু আমার উম্মত না, আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি, কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় দাঁড়িয়ে সবাই সবাইকে ভুলে যাবে। সবাই একটাই পেরেশানি, না জানি আজ আমার নেকের পাল্লা হালকা হয়ে যায়, না জানি রে আমার গুনার পাল্লা আজকে ভারী হয়ে